কথায় আছে আপনার যদি ঘোরার প্রয়োজন পড়ে তাহলে হাতি চেয়ে শুরু করুন। অর্থাৎ আপনার কারো কাছে ঠিক যতটুকু জিনিসের প্রয়োজন তার থেকে অধিক পরিমাণে চাইতে হবে। এতে করে আপনার চাওয়া অধিক পরিমাণের জিনিস সে দিতে না পারলেও যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু আপনি পেয়ে যাবেন। যেমন মনে করুন আপনার ৩০০ টাকার প্রয়োজন, আপনি যার কাছে টাকাটা ধার চাইবেন তার কাছে ৩০০ টাকা না চেয়ে ৫০০ টাকা চান। তখন যদি সে বলে ৫০০ টাকা দেয়া সম্ভব নয়, তখন আপনি ৩০০ টাকার কথা বলুন। ৮০% সম্ভাবনা রয়েছে আপনি টাকাটা পেয়ে যাবেন। আবার দোকানে কাপড় কিনতে গেলে এর ঠিক উল্টো কৌশলটি আপনাকে ফলো করতে হবে। দোকানদার আপনার পছন্দের কাপড়টির দাম যত চাইবে আপনি তার অর্ধেকের চেয়েও কম দাম বলুন। এতে করে দোকানদার যদি আপনার বলা দামে রাজি না হয় তাহলে আপনি অল্প অল্প করে টাকা বাড়ানোর সুযোগ পাবেন। মনে করুন আপনার একটি শার্ট পছন্দ হয়েছে যার দাম দোকানদার চেয়েছে ১৫০০ টাকা, আপনি সেটির দাম বলুন ৭০০ টাকা। দোকানদার ৭০০ টাকায় রাজি না হলে আপনি অল্প অল্প করে দাম বাড়িয়ে শার্টটি ৯০০ টাকায় কিনে ফেলতে পারবেন। তবে আপনি যদি প্রথমেই দোকানদারের ১৫০০ টাকা চাওয়ার পর ১১০০ বলে দিতেন তাহলে দোকানদার রাজি না হলে আপনাকে আরও কিছু টাকা বাড়াতে হতো। এতে কিন্তু সব দিক থেকে লস আপনারই হতো। এরকমটা অনেক সময় হয় যে রাতে শোয়ার পর আমাদের ঘুম আসছে না, এটাকে বলা হয় ইনসোনিয়া। এই ইনসোনিয়া রোগে অনেকেই ভুগে থাকেন। এনারা রাত ২টা ৩টা এমনকি রাত ৪টা পর্যন্ত জেগে থাকেন, এপাশ ওপাশ করেন কিন্তু ঘুম কিছুতেই আসে না। কখনো যদি আপনার রাতে ঘুম না আসতে চায় তাহলে যা করবেন তা হলো আপনার স্মার্টফোনটি দূরে রেখে বিছানায় সোজা হয়ে শোয়ার পর শরীরের সম্পূর্ণ ভর বিছানার উপরে ছেড়ে দিন এবং চোখ বন্ধ করে ১০০ থেকে উল্টোভাবে গুনতে শুরু করুন। ৯৯, ৯৮, ৯৭, ৯৬ এভাবে গুনতে থাকুন। ৫০ পর্যন্ত গুনতে গুনতেই আপনি ঘুমিয়ে পড়বেন। এটি খুবই কার্যকরী একটি কৌশল। এভাবে ১০০ থেকে উল্টোভাবে ৫০ পর্যন্ত আসতে আসতে আপনার সর্বোচ্চ সময় লাগতে পারে ২ থেকে ৩ মিনিট। এই কৌশলটির মাধ্যমে আপনি ২-৩ মিনিটেই ঘুমিয়ে পড়তে পারবেন। নিদ্রাহীনতায় ভোগা রোগীরা যখন ডাক্তারের নিকট পরামর্শ চাইতে যায় তখন প্রাথমিক অবস্থায় এই কৌশলটি ডাক্তাররা বলে থাকেন। কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাতে চান কিন্তু আপনি জানেন যে তাকে বললেও সে আপনার কাজটি করে দিবে না, এরকম সময়ে আপনি যাকে দিয়ে কাজটি করাতে চান তাকে সরাসরি কাজটি করতে না বলে এভাবে বলুন, আমার একটা কাজ আছে, ভেবেছিলাম কাজটি তুমি করতে পারবা, বাট তুমি তো এই কাজ পারবেই না, তোমার দ্বারা হবে না, বাদ দাও। দেখবেন তখন তার মনে কাজটি ভালো এবং সুন্দরভাবে করে দেওয়ার আগ্রহ জাগবে। সেটি জিদ করেই হোক সে চাইবে কাজটি করে আপনাকে দেখিয়ে দিতে আর বুঝিয়ে দিতে চাইবে যে সে পেরেছে, আপনি ভুল ছিলেন। আর এদিকে মাঝখান থেকে আপনার কাজটিও হয়ে গেল। আপনি কি কোনো ব্যক্তি বা কোনো ঘটনাকে ভুলতে পারতেছেন না কিন্তু আপনি চাচ্ছেন যে সেই ব্যক্তি বা সেই ঘটনাটিকে ভুলে যেতে, তাহলে আপনার জন্য এই কৌশলটি। আপনি যে ব্যক্তি বা ঘটনাকে ভুলতে চাচ্ছেন যখনই সেই ব্যক্তি বা ঘটনার কথা আপনার মনে পড়বে ঠিক তখন মনে মনে পর্যায়ক্রমে সংখ্যা গণনা করবেন। যেমন ধরুন সকালে আপনার সেই ব্যক্তি বা ঘটনার কথা মনে হলো তো মনে মনে ১ গুনবেন, বিকালে আবার মনে হলো তখন ২ গুনবেন, রাতে আবার যখন মনে হবে তখন ৩ গুনবেন। এভাবে গুনতে থাকলে ক্রমশ আপনার ব্রেন ওই ব্যক্তি বা ঘটনার উপর বিরক্তি অনুভব করা শুরু করবে এবং আপনার মাথা থেকে ওই ব্যক্তি বা ঘটনাকে ধীরে ধীরে রিমুভ করে দিবে। এই সাইকোলজির কৌশলটি খুব পাওয়ারফুল এবং খুব দ্রুত কাজ করে। বিষয়টি খুবই মজার, আজ থেকেই ট্রাই করে দেখতে পারেন। এরকম প্রয়োজনীয় অসাধারণ কৌশলগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।